নমস্কার বন্ধুরা, তো আজ আমি বানাচ্ছি কাঁচকলার কোপ্তা কারি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 5টা মতো কাঁচকলা নিয়েছি, আর এগুলোকে খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। তার আগে আমি একটা মশলা ভেজে নেব। এই যে দেখুন, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা জিরে আর গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এটাকে আমি শুকনো কড়াই খুব ভালো করে ভেজে ঠান্ডা করে শিলের মধ্যে গুঁড়িয়ে নেব। এরপর আমি কাঁচকলাটা সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন আবার কড়াইয়ের মধ্যে এই যে জল দিয়ে দিলাম, আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এই যে বোঁখাটা রয়েছে এটা কেটে বাদ দিয়ে দুভাগ করে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো দেখুন খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছি, খুব ভালো বলতে গেলে হালকা সেদ্ধ করে নিয়েছি। আর এই কলাটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তার জন্য আমি কিন্তু খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি, হালকা সেদ্ধ করে নিয়েছি। আর এই যে দেখুন ঠান্ডা হয়ে এসছে, এগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি কলার খোসাটাকে। আর বন্ধুরা, কলার যে খোসাটা রয়েছে এটাও কিন্তু একটা রেসিপি হয়ে যাবে, তো এটা আমি নষ্ট করব না, এটা রেখে দেব। সব কটা কলার খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নেব। আর কলার খোসাটা আমি রেখে দেব, ওটা পরে আমার রেসিপির কাজে লেগে যাবে। তো দেখুন এই যে খুব সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি। সব কটা কলা আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, আর কতটা সুন্দরভাবে গ্রেট হয়ে গেছে দেখুন বন্ধুরা। এরপর দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে কিছুটা পরিমাণে নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আমি আগে যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, গোটা জিরে আর হচ্ছে গোলমরিচ, শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি ময়দা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম অল্প নুন, আর স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি। তো এরপর আমি সব কিছু খুব ভালো করে একসাথে হাত দিয়ে মাখিয়ে নেব। আর আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি, তার জন্য লঙ্কা গুঁড়ো দিলাম না। আপনারা যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে ঝালটা দেবেন। আর বন্ধুরা দেখুন কতটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু পাতলা হয়নি। এই যে দেখুন একদম পারফেক্ট মাখানো হয়ে গেছে। আর হাতের মধ্যে আমি অল্প তেল মেখে নিয়েছি। এরপরে আমি একটু গোল করে চ্যাপ্টা আকারে শেপ দিয়ে দেব। আর প্রথমে যে আমি বলেছিলাম যে কলাটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, তার কারণ এইটা, খুব বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেলে এই যে কোপ্তাগুলো আমি বানিয়েছি এগুলো কিন্তু মানে খুব একটা পারফেক্ট হবে না। তার জন্য দেখুন হালকা করে সেদ্ধ করে নিয়েছি বলে কতটা সুন্দর হয়েছে। আর কোপ্তাগুলো আমি ভেজে নেব, তার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে এই যে সাদা তেল গরম হয়ে গেছে। এরপরে আমি কোপ্তাগুলো হালকা আঁচে ভেজে নেব এপিট ওপিট করে। খুব বেশি কিন্তু জাল দেব না, এগুলো আমি হালকা আঁচে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন প্রথমের কোপ্তাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এগুলোকে আমি তুলে নেব। এই যে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপর আমি সব কটা কোপ্তা একই রকমভাবে ভেজে নেব। সব কটা কোপ্তা আমার ভেজে রেডি করে নিয়েছি। এরপর রান্নাটা শুরু করব। তার জন্য দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সরষের তেল পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, আর অল্প গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো আদা বাটা। আদাটা আমি হালকা ভেজে নিয়েছি। আর এখানে দেখুন একটা মশলা নিয়েছি, রয়েছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটাকে আমি অল্প জল দিয়ে দেখুন ফেটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া কিছুটা,
তবে আদার সঙ্গে নারকেল কোড়াটা আমি একটু ভেজে নেব। আর বন্ধুরা, নারকেলটা খুব ভালো করে ভেজে নিলে খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এরপর দেখুন ওই যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর ভুলে গেছি বন্ধুরা, এই যে দুটো টমেটো খুব ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এটাকেও মশলার মধ্যে দিয়ে দেখুন খুব ভালো করে চেপে চেপে গলিয়ে নিয়েছি টমেটো। আরও একটু জল দিয়ে বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেব খুব ভালো করে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে মশলা কষিয়ে রেডি করে নেব। মশলার কালারটা দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে তেল ছেড়ে গেছে আর এতটা সেন্টের গন্ধ উঠেছে কি বলবো, গোটা বাড়ি মোমো করছে। এই যে দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোল খুব ভালো করে ফুটে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি কাঁচকলার কোপ্তাগুলো। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আর যেহেতু নিরামিষ করেছি তার জন্য একটু চিনি দিতে হচ্ছে, তবে আমি চিনি দিয়েছি, আপনারা চাইলে দেবেন, না চাইলে না দেবেন। আর দিয়ে দিচ্ছি আমি অল্প ঘি। তো বন্ধুরা, রান্নাটি আমার প্রায় শেষের মাথায় হয়ে এসছে। আর দেখুন একেবারে নামিয়ে রেডি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি কিছু ভেজে রাখা মশলা। আগে যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটাকে দিয়ে দিলাম। তো দেখুন একদম রেডি করে নিয়েছি নিরামিষ কাঁচকলার কোপ্তা কারি। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। আমি তো বানিয়ে নিলাম, আপনারাও আশা করি বাড়িতে একবার বানিয়ে খাবেন। সত্যি বলছি ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে।